আপনাদের কাছে বড় বড় বুলি দেয়, ভাষণবাজি করে, কি ভাষায় বক্তব্য রাখে? তাহলে এরা যদি বাংলাদেশি হতো, নিজে বাংলাদেশি। আমার এতটুকু কর্তব্য নেই, দায়িত্ব নেই যে আমার লোকসভা কেন্দ্রের দুজন গরিব মানুষকে, তারা মহারাষ্ট্রতে কাজ করছে দীর্ঘ 20 বছর 22 বছর ধরে, আজ থেকে নয়। তাহলে যারা 20 বছর ধরে বাইরে কাজ করছে, একটা সমস্যার মুখে পড়েছে, তার পরিবারের যাকে ধরেছে তার স্ত্রী আমার কাছে এসে সাহায্য চাইছে, আমার এতটুকু দায়বদ্ধতা নেই আমি ফোন করে দেবেন্দ্র ফাডনাবিসকে না পারি তার সরকারের কাউকে বা মুখ্যমন্ত্রী সচিবালয়ের কাউকে বা কোনো সাংসদ হোক, বিধায়ক হোক, বিজেপির রাজ্য সভাপতি হোক, কাউকে একটা ফোন করে বলবো যে এদেরকে ভুলবশত বাংলাদেশি বলে আখ্যায়িত করে আপনারা জেলে ঢুকিয়েছেন, এটা অন্যায়, ওদের ছাড়ার ব্যবস্থা করুন, জেল থেকে বার করার ব্যবস্থা করুন। এটুকু করবে না? আমরা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে আমরা আইনি সহায়তা করে দুজনকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। যে মাইগ্রেন্ট লেবারদের জন্য যে উন্নয়ন পর্ষদ রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, সেখানে প্রায় 1200 কমপ্লেন রেজিস্টার হয়েছে। আর সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না, সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি নম্বর বাড়ান, আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নাম্বার বাড়ান, আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই। পার্থক্যটা তো এখানেই। যারা আপনাকে জিতিয়েছে, আপনার কর্তব্য নেই, আপনার দায়িত্ব নেই, একটা খালি ট্রেনের স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য, আপনি কি স্টপেজ মিনিস্টার? এখান থেকে যে ট্রেনগুলো চলতো রাধিকাপুর আনন্দ বিহার, সপ্তাহে 7 দিন চলতো, এখন 1 দিন চলে। সুকান্ত মজুমদার আপনাদের বলেছে প্রাক্তন বুথ সভাপতি, তার মানে তার কোনো দায়িত্ব নেই? তার মানে তো তাই, প্রাক্তন বুথ সভাপতি বলে কোনো দায়িত্ব নেই, মানে বুথ সভাপতি হলে করবো, নাহলে করবো না। এই অহংকারের কারণেই উনি প্রাক্তন হবেন। যাকে প্রাক্তন বুথ সভাপতি বলছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কি করেছে, এদের দোষটা কি? যে এদেরকে যে 7 মাস বিনা কারণে জেলে ঢুকিয়ে রাখা হলো, এদের দোষটা কি, অপরাধটা কি? বাংলায় কথা বলেছে, 1 হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য 7 মাস ধরে। সুকান্ত মজুমদার 7 দিন থাকতে পারবে? বিজেপির যারা বড় বড় ভাষণবাজি করে 7 দিন থাকতে পারবে? সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন, গত বছর ছবি দেখছিলাম। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে? আপনি, আপনার রিপোর্ট কার্ড কোথায়? 11 বছর আপনাদের সরকার ক্ষমতায়, আপনি দক্ষিণ দিনাজপুরের জন্য ক পয়সা এনেছেন? আপনি কটা মানুষের মাথার উপর ছাদ দিয়েছেন? কটা মানুষের 100 দিনের টাকা যে বন্ধ হয়েছে তা নিয়ে প্রশ্ন করেছেন? কটা গ্রামে বাড়তি রাস্তা করেছেন? কটা আলাদা প্রকল্প দিল্লি থেকে নিয়ে আসতে পেরেছেন এই জেলার জন্য, এই মাটির জন্য? তা তালিকা প্রকাশ করুন। খালি বড় বড় ভাষণবাজি করলে তো হবে না। বিজেপি যদি বাংলা বিরোধী না হয়, আগে তো সুকান্ত মজুমদারকে শোকজ করা উচিত, যে বিনা কারণে এই দুজনকে 7 মাস, 7 মাস ফেরাবে কে? সুকান্ত মজুমদার ফেরাবে? এরা বাংলায় কথা বললে যদি 7 মাস জেলে থাকলে সুকান্ত মজুমদার কেন থাকবে না? কেন থাকবে না? এদের লজ্জা নেই, এর থেকে কিছু আশা করাও যায় না। সুতরাং কিছু বলার নেই বলে এখন প্রাক্তন, তার স্ত্রী আমার কাছে এসেছিল, আমাকে বলেনি, এখন তাদের উপর চাপিয়ে দিচ্ছে। আরে গেছিল তো, আপনি জানবেন না, আপনার ব্যর্থতা। আপনি যদি এলাকার খবর না রাখেন, আপনার ব্যর্থতা। তাহলে আপনি বালুরঘাটে থাকেন কখন? আপনি অর্ধেক সময় দিল্লি আর কলকাতা, কদিন থাকেন এখানে? এদের থেকে যত কম আশা করা যায়